হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই হয়তো ভাবছো যে এখন আবার কিসের নববর্ষ? নববর্ষ তো বাংলাদেশে অনেক দিন আগে উদযাপিত হয়ে গেছে। হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু যখন বাংলাদেশে নববর্ষটা উদযাপিত হয় তখন লন্ডনে প্রচণ্ড ঠান্ডা থাকে। তো এজন্য এখানে যে বাংলাদেশি কমিউনিটি আছে তারা ওয়েদার ফোরকাস্ট দেখে এমন একটা ডে ফিক্সড করে নববর্ষের মেলাটা উদযাপন করার জন্য, যেদিন বৃষ্টি হওয়ার কোনো রকমের চান্স থাকে না। তো আজকে হচ্ছে 30শে জুন, প্রচণ্ড গরম লাস্ট কয়েকদিন ধরে এখানে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তো আজকে আমরা রেডি হয়েছি নববর্ষের মেলাটা দেখতে যাব বলে। আমরা ওয়েট করছি আমাদের আরও কিছু ফ্রেন্ডসদের আসার জন্য, তো আমরা একসাথে রওনা দেব। আর বাংলাদেশের নববর্ষের মেলাটা কিন্তু এই লন্ডনে কিন্তু খুব সুন্দর করে পালন করা হয়, অনেক বড় করে আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রকমের স্টলের ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তারপরে বাংলাদেশ থেকে বিভিন্ন আর্টিস্টরা আসে সেখানে পারফর্ম করতে, এখানকার লোকাল আর্টিস্ট যারা আছে তারাও এখানে পারফর্ম করে। তো সারা দিনটা অনেক ভালো যায়। আর রেডি হয়েছি বাংলাদেশি স্টাইলে, যেহেতু আজকে পহেলা বৈশাখ, তাই লাল পরেছি, লাল ড্রেস, সালোয়ার কামিজ, লাল হলুদ আর সবুজ রঙের সালোয়ার কামিজ। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে যাব এবং তোমাদের সাথেও পুরো মেলাটা শেয়ার করব। তো আমার সঙ্গেই থেকো। আমরা এখন মেলায় চলে এসেছি। গাড়ি অনেক দূরে আসলে পার্ক করে রাখতে হয়েছে, কারণ খুবই ভিড় আজকে, কোথাও পার্কিং পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে মেলার এন্ট্রান্স, সবাই এখানে লাইন ধরে ভেতরে ঢুকছে। আর এখানকার সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো, ঢোকার আগে সবার ব্যাগ চেক করা হয়। বিশাল একটা জায়গা জুড়ে এই মেলাটা উদযাপিত হচ্ছে। আর এখানে যে শুধু বাঙালিরা এসেছে তা না, অন্যান্য দেশের মানুষও কিন্তু এখানে এসেছে এই মেলাটা এনজয় করার জন্য। আর এবার প্রচুর স্টল উঠেছে, আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায় এবার স্টলের পরিমাণটা আরও বেশি। সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড়, হাতে বানানো জিনিস, বাচ্চাদের খেলনা, আর খাবারের দোকান তো আছেই, প্রচুর খাবারের দোকান আছে এখানে। আর বিভিন্ন রকমের দেশি খাবারের ব্যবস্থাও আছে, চটপটি, ফুচকা, বিরিয়ানি আর অন্যান্য দেশি যেসব স্ন্যাক্স আমরা বাংলাদেশে খেয়ে থাকি। বিভিন্ন ধরনের বাংলাদেশি স্ন্যাক্স, তেলে ভাজা জিনিস যেমন সিঙ্গারা, সমোসা, আরও অনেক কিছু। এই লাইনে সব শাড়ি আর সালোয়ার কামিজের দোকান। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আছে। আমি শাড়ি খুব একটা পরি না, তা না হলে হয়তো একটা শাড়ি কিনতাম। খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। সবাই অনেক সুন্দর করে দেশি স্টাইলে সেজে এসেছে, খুব ভালো লাগছে দেখতে। মেয়েরা সবাই বিভিন্ন রকমের কালারফুল শাড়ি, সালোয়ার কামিজ পরে এসেছে, ছোট ছোট বাচ্চারাও পরেছে, দেখতে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে গিয়ে মেলার স্টেজ, এখানে শিল্পীরা পারফর্ম করবে। তো আপাতত এখানে লোকাল শিল্পীরাই পারফর্ম করছে, কারণ যে সকল শিল্পীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে তারা একদম শেষের দিকে পারফর্ম করে, কারণ সেটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। বাংলাদেশ থেকে অনেক শিল্পীরাই আসছে, বাট আমি শুধু ইমরানের নাম শুনেছি। ইমরান যে বাংলাদেশের সিঙ্গার, উনি আসছেন। আরও অনেকেই আসছেন, বা সবার নাম আসলে আমি জানি না। তো ওনার গান শোনার জন্যই আসলে অপেক্ষা করছি। আর এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের স্টল, ওরা নিজেরা এই স্টলটা দিয়েছে। আর এখানকার যত জুয়েলারি দেখতে পাচ্ছ সবই হচ্ছে হ্যান্ডমেড, ওরা নিজেরা হাতে এটা পেইন্ট করেছে। খুবই সুন্দর সুন্দর জুয়েলারি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপ
শুনি শাশুবাই মুমুর সুরে দাউড়ায় আর এরকম অনেক জুয়েলারির দোকানও আছে। এই দোকানটায় অনেক জুয়েলারি উঠেছে দেশি স্টাইলের। আর এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর সুতি হাফ সিল্ক টাইপের শাড়িগুলো উঠেছে, খুবই ভালো লাগছে। বাচ্চাদের খেলনার দোকানের সামনে তো অবভিয়াসলি ভিড়, সব বাচ্চারা খেলনা কেনার জন্য পাগল হয়ে আছে। দেশি কাপড় চোপড়ের পাশাপাশি বাংলাদেশের পতাকাও বিক্রি হচ্ছে। আমার অলরেডি একটা অনেক বড় পতাকা আছে, তো এই জন্য আর কিনি নাই। যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা হয়তো আমার ইনস্টাগ্রামে দেখেছো ওই পতাকার সাথে ছবি। ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলাম বাংলাদেশের সাপোর্টার হিসেবে, তখন ওই পতাকাটা নিয়ে গিয়েছিলাম। এই ছবিগুলো তোলা হয়েছে যেদিন বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা ছিল। তোমরা তো সবাই অলরেডি জানো যে এবারকার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসে। তো এজন্য আমি আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডসরা খেলা দেখতে গিয়েছিলাম। আমরা সবাই বাংলাদেশের জার্সি পরে গিয়েছিলাম, আমি আমার পতাকাটাও নিয়ে গিয়েছিলাম। আর এই ব্যানারটা আমি নিজের হাতে তৈরি করেছি বাংলাদেশ টিমকে সাপোর্ট করার জন্য। কেমন হয়েছে? ভালো হয়েছে? আমাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানাবে। আর এই দোকানে খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি উঠেছে বিভিন্ন কালারের। বিশেষ করে এই উপরের কালো জামদানিটা আমার খুবই ভালো লেগেছে। যদিও আমি শাড়ি পরি না, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, তা না হলে হয়তো চিন্তা করতাম একটা শাড়ি কেনার। তবে আমার মা দেখলে হয়তো এখান থেকে একটা শাড়ি নিত, কারণ উনি শাড়ি পরতে খুবই পছন্দ করে। আর বিশেষ করে জামদানি শাড়ি তো ওনার খুবই ফেভারেট। আর এগুলো হচ্ছে রেডিমেড 3 পিস, খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। এই দোকানের কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে। প্রতিটা ড্রেস অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা আর সুতির ড্রেস, যেটা গরমের জন্য জাস্ট পারফেক্ট। তো আমি ভাবছি এখান থেকে হয়তো একটা ড্রেস নেব। এই গ্রিন অরেঞ্জ আর পিঙ্ক কালারের কম্বিনেশনের যে ড্রেসটা আছে এটা আমার ভালো লেগেছে, তো আমি ভাবছি হয়তো এটা নেব। এটা তোমাদের কাছে কেমন লাগছে? আমাকে মানাবে? আমাকে ইনবক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দোকানে আছে অ্যাপ্লিকের কাজ করা শাড়ি, খুবই সুন্দর সুন্দর কালেকশন, সুন্দর সুন্দর কালার। মেলায় অনেক পরিচিত লোকজনের সাথে দেখা হয়েছে। হঠাৎ করে একটা অপরিচিত মুখ আমাকে পিছন থেকে ডাকছিল, তুমি শার্লিনা? ও হচ্ছে আমার বিউটিফুল সাবস্ক্রাইবার স্বর্ণা। মেলায় আমাকে চিনতে পেরে আমার সাথে কথা বলার জন্য এসেছিল। খুবই মিষ্টি একটা মেয়ে। ওর সাথে কিছুক্ষণ কথা বললাম আর কিছু ছবিও তুললাম। তো আমার সব ফ্রেন্ডরা অলরেডি চলে এসেছে, তো আমরা একটু ছবি তোলার এবং ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছি। জাওয়াদ ইজ সো অ্যাডিক্টেড টু কোক। কোক দেখলে একদম পাগল হয়ে যায়, আর কিছু খাবে না, সারাদিন শুধু কোক খাবে। আর ঘোরাঘুরি করার পর আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, ক্ষুধা পেয়ে গেছে অনেক। তো আমরা আসলে কয়েকবার খাবার খেয়েছি। প্রথমে ফুচকা, চটপটি আর কিছু স্ন্যাক্স, সমুচা, সিঙ্গারা খেয়েছি। তারপরে আমরা বিরিয়ানি খেয়েছি। আর হ্যাঁ, আমরা ঝালমুড়িও খেয়েছি অনেকদিন পর, পুরো দেশি স্টাইলে। এখানে কিছু কিছু স্টলে ঝালমুড়ি বিক্রি করছিল, তো ঝালমুড়ি খেয়েছি। আর সবার শেষে আইস ললি খেয়েছি, কারণ এখন প্রচুর গরম পড়েছে। তো আইস ললি জাস্ট পারফেক্ট এই ওয়েদারের জন্য। সারা বছর এখানে ঠান্ডাই থাকে, তো আইসক্রিম একদম খাওয়া হয় না। তো এই জন্য সামারে আমি আইসক্রিম একদম মিস করি না। একদম শেষে চলে এসেছে ইমরান আসার পর পুরো মেলার লোকজন স্টেজের সামনে ভিড় করে ফেলেছে, কারণ সবাই ওর গানগুলো শোনার জন্য অপেক্ষা করছিল। সবাই এখানে ইমরানের ছবি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছে। আর স্টেজের সামনে খুব মজা হচ্ছিল, সবাই নাচানাচি করছিল, গান গাচ্ছিল, খুব ভালো লাগছিল। এটাই ছিল মেলার লাস্ট অ্যাট্রাকশন। ইমরানের গানগুলো শুনে আমরা সবাই বাসায় চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই টাইপের লাইফস্টাইল ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই টাইপের ভিডিও তোমাদের জন্য প্রিপেয়ার করব। কারণ আসলে ভিডিওগুলো তোমাদের জন্যই তৈরি করা হয়, তোমাদের যদি ভালো না লাগে সেটা বানানোর আসলে কোনো মানেই হয় না।
আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে নিয়মিতভাবে আপলোড করে থাকি, আর সব জায়গার নামই এই ইউটিউব চ্যানেলের মতো শার্লি কে ওয়ে। তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারো, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।